নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফেব্রুয়ারি মাস পড়ল, মায়ের জন্মদিনের মাস। আমাদের জন্য খুব খুব আনন্দের মাস এটা আর কি। আজকের চর্চায় আমরা এই সাধনা পথের নিয়মাবলীর সম্বন্ধে চর্চা করব। আগেরবারের আলোচনায় আমি একটা ভুল বলে ফেলেছিলাম। সেটা ছিল আমি বলেছিলাম যে সেটা ছিল মায়ের বাণী, কিন্তু সেটা ছিল শ্রী অরবিন্দের CWSA থেকে, যেখানে উনি বলছিলেন যে এই পথে চলতে হলে সবচেয়ে প্রথম শান্তি বজায় রাখতে হয়, তাও সেই শান্তিটা হচ্ছে ভেতর থেকে। ভলিউম 29 পেজ 120, ওটা ছিল শ্রী অরবিন্দের বাণী, মায়ের না। তো আগেরবারে আমরা বলেছিলাম যে আমরা মানে মনুষ্য জাতিরা তিনটে গুণের মাধ্যমে রচিত হয়েছি। সে হলো, যেটা আমরা জানি খুব ভালো করে, সত্য, রজ, তম। এই গুণগুলোর ব্যাখ্যাও আমরা একটু একটু করেও ছিল, আমরা জানিও না করলেও। যেমন সততা, ঈশ্বরের প্রতি অনুরাগ, নিম্ন প্রবৃত্তির বর্জন, সদ্বিবেক, পাখায় উড়ে যাচ্ছে, সদ্বিচার, পরোপকার করা ইত্যাদি, এগুলো হলো সত্ত্বগুণের লক্ষণ। তবে এটাও সত্যি যে এমনি প্রবৃত্তির মানুষেরা পৃথিবী ছাড়তেও তৎপর থাকেন, কিন্তু আমাদের যোগে সেটার তো কোনো অনুমতি নেই না। আমাদের যোগটা হচ্ছে, পূর্ণ যোগটা হচ্ছে সম্পূর্ণরূপে পৃথিবীতে থেকে পৃথিবীর মধ্যে সবকিছু পরিবর্তন আনা। তাই একটু সতর্কও থাকতে হয় তাদের মতো মানুষদের। এদিকে রজগুণের লোকেরা খুবই এনার্জেটিক হয়, খুবই উৎসাহ ভরা, সাহসী হয়, রীতিমতো অ্যাডভেঞ্চার লাভিং হন। ওনারা কম্পিটিশন পছন্দ করেন, অন্যরা এগিয়ে যাবে সেটা ওনারা পছন্দ করেন না। উদ্যম থাকে, ফুর্তি থাকে। এমনি মানুষদের, তারা যখন যোগের দিকে আসতে চায়, যোগের লাইনে আসতে চায়, তাদের তখন সংযম শেখার খুব দরকার থাকে। আর লাস্টের যেটা রয়েছে, তমগুণের লোকেরা, মানুষেরা কিরম হন? ওনারা আলস্যে ভরা হন, নিরাশাবাদী হন, সম্পূর্ণরূপে উদ্যমহীন, নিরুৎসাহ জীবন যাপন করেন, কুটোকুঠি নাড়তে পছন্দ করেন না। বাড়ি নোংরা আছে, পড়ে থাক, দেখা যাবে পরে, আমি এখন তো বসে থাকি, কিংবা একটু শুয়ে থাকি, বিশ্রাম করি, এমনি টাইপের মানুষ হন তারা। আমি দেখেছি অনেকদের। এমনি মানুষদের আলোর দিকে যাওয়াটা অত্যন্ত অত্যন্ত প্রয়োজন, যদি ওনারা যোগ সাধনা করতে চান। এখন সাধারণত জগতে কারোরই কিছু এসে যায় না, যে যেমন আছে ভালো থাকলেই ভালো। কিন্তু আমি এসব কথা বলছি যারা যোগের দিকে পা বাড়ান তাদের জন্য। এখন এই দিকে মুখ ফেরালে রূপান্তরের প্রয়োজন, না হলে নয় কি? তবে থ্যাংক গড আমরা সকলেই এই তিনটে গুণের সংমিশ্রণের দ্বারা রচিত, যার জন্য এই পৃথিবীতে কোনো দুজন মানুষ কখনোই একরকম হন না। আমাদের প্রকৃতিটা কিরকম, যোগে এইটে জানা খুব দরকার। না হলে আমরা আমাদের দুর্বলতা, সবলতা কি করেই বা জানবো, কি করেই বা নিজেকে সংশোধন করব, এবং কি করেই বা
এই পথে চলতে পারবো, নয় কি? সেই জন্য একদিক থেকে দেখতে গেলে সর্বপ্রথম আমাদের শিখতে হয় কি, কিভাবে আমরা নিজেদের ভেতরে ঝুঁকে নিজেদেরকে দেখতে পারি। কথাটা শুনতে একটু অন্যরকম মনে হচ্ছে, কিন্তু কথাটা সত্যি। এটা জানা আমাদের জন্য খুবই লাভদায়ক সিদ্ধ হবে, কেননা তখন আমরা একটা রাস্তা খুঁজে পাব, সেই রাস্তাতে আমরা ঠিক পথে চলতে পারবো। ঠিক পথে চলবার রাস্তা আমরা তখন খুঁজে পাবো যখন আমরা নিজেদেরকে ভেতর থেকে আমরা কিরকম সেটা দেখতে পাবো কিংবা জানতে পাবো। এখন এই পথে সবকিছু জানা বা জ্ঞান অর্জন করা বড়ই দরকার, কেননা অনেক কিছুই যেমন হয় না, জাঁকজমকলা, চকে দেখতে, কিন্তু যেটা আমাদের জন্যে খুব ঠিক হয় না। আমরা ভাবি বাবা এটা তো খুব ভালো, কিন্তু সেটা আমাদের জন্য ভালো কিনা সেটা বলা কঠিন। আবার যেটা অনেক সময় সহজ সরল, যার দিকে আমাদের নজর অত বেশি যায় না, কিন্তু সেই পথটা আমাদের সাধনার জন্য অনেক উপাদেয় উপকারী হতে পারে, অনেক সময় এটা দেখা গেছে। সেই জন্যে এই বিবেকটা হবার খুব প্রয়োজন, কারণ প্রলোভন জিনিসটা বড়ই ছদ্মরূপ ধারণ করে এবং ছদ্মরূপ ধারণ করেই আমাদের কাছে আসে। চিনতে অসুবিধে হয় বহু সময়, যার জন্য শ্রী অরবিন্দ বারবার বলেন মূল সত্যের সঙ্গে মূল সত্যটা, মূল যে সত্যটা, অরিজিনাল ট্রুথ, তার সঙ্গে নিজেকে সবসময় জুড়ে রাখতে চেষ্টা করবে। এখন এই জিনিসগুলো অভ্যেস করবার জন্য কয়েকটা জিনিস আমাদের জানতে হয়। জানলে ভালো হয় না, জানতেই হয়, নয়তো আমরা অভ্যেস স্টার্ট করতে পারবো না। আমি নিজে অভ্যেসের ওপর বিশ্বাস করি। আমি কেন বিশ্বাস করব? এটা সকলকেই করতে হয়, না করলে হয় না। যেমন আমি যদি গান শিখতে চাই, আমাকে অভ্যেস করতে হবে, নয় কি? অভ্যেস ছাড়া কিছুই হয় না। আর স্পিরিচুয়ালিটিতে তো এটা তো খুব একটা আরো অনেক বেশি শক্ত জিনিস, পরীক্ষাগুলো আরো অনেক শক্ত অ্যাকচুয়ালি। কেননা আমাদের যেটা করতে হবে, যেটাকে আমরা সাধনা বলছি, আস্পৃহা বলছি, সমর্পণ বলছি, যতক্ষণ না কিছু ঠিক মতো করতে পারি, এসবগুলো খালি মুখের বুলি হয়ে রয়ে যায়, সেই থেকে যায় আর কি। এখন আমাদের লড়তে হবে, করে দেখাতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে, কারণ আমাদের সঙ্গে মা আছেন। আমাদের তো কিছু ভাববার কি চিন্তা করবার দরকার নেই। যখন পথটাতে নেমে পড়েছি, তখন তো ফিরে যাওয়ার কোনো উপায় নেই, নয় কি? তাহলে যেটা বলছিলাম, প্রথমটা হলো আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং মানে দৃঢ়ভাবে এটা জানা যে এই যোগের পথটা আমার জীবনের একমাত্র রাস্তা। এইটা হলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং, একমাত্র গন্তব্যস্থল এবং একমাত্র রাস্তা এবং একমাত্র গন্তব্যস্থল। সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে এটা যেন আমরা চিরজীবনের জন্য জেনে নিই যে এটা ছাড়া আমাদের আর, মাকে ধরা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, ঠিক আছে? দ্বিতীয়টা হলো অবজার্ভিং। অবজার্ভিং মানে সাধারণ মানেটা হলো দেখা, খুবই তীক্ষ্ণ ভাবে, যেটা আমাদেরকে খুব তীক্ষ্ণ ভাবে দেখতে হয়, মানে আর কি খুব ডিটেলে। এর সম্বন্ধে পরে আমরা কথা বলবো, তবে আমি ইন জেনারেল বলছি এই চারটে ধাপ আর কি। একটা আন্ডারস্ট্যান্ডিং হলো, একটা অবজার্ভিং হলো, খুব একাগ্রতার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে আমাদের অবজার্ভ করতে হয়, এবং এটাকে যাতে ইংরেজিতে আমরা ডিটেল অবজারভেশন যাকে বলি আর কি, সেটা। তৃতীয়টা হলো পিউরিফাইং। এগুলো সব আমি জাস্ট মেনশন করছি, পরে এগুলো আমরা ডিটেলে পড়বো, ঠিক আছে, জানবো।
পিউরিফাইং, ধীরে ধীরে ক্রমশ নিজেকে শুদ্ধতার দিকে নিয়ে যেতে হয়। এই প্রত্যেকটা নিয়ম প্র্যাকটিসের মধ্যে অন্তর্গত। আমাদের দৈনন্দিন জীবনে, রোজকার জীবনে এই অভ্যাসগুলো আমাদের একেবারে খুবই সচেতনভাবে করতেই হবে। এবং চতুর্থটা হলো ইউনিফাইং, সত্যের সঙ্গে নিজেকে যুক্ত করা। সেটা অনেক পরের কথা যদিও। তাহলে এগুলো হলো চারটে, কি হলো? আন্ডারস্ট্যান্ডিং, অবজার্ভিং, পিউরিফাইং এবং তারপরে হলো ইউনিফাইং। এখন কথা হচ্ছে যে আমরা সকলেই আমাদের প্রকৃতির অধীন, নয় কি? রুটিনের মতো চলি, কাজ করে যাই, চিন্তা ভাবনা থাকে, এই প্ল্যান করছি, সেই প্ল্যান বদলাচ্ছি, সামাজিক ডিউটির পালন করছি, সব কিছুই করে যাই একটা রেগুলার নিয়মের মধ্যে। কিন্তু কোনো জিনিসেই আমাদের মাস্টারি বলে, প্রভুত্ব বলে কিছু থাকে না। কখন কি হবে বা হতে চলেছে সেটা আমরা জানি না, আন্দাজ পর্যন্ত করতে পারি না, কারণ আমরা সেই সম্বন্ধে কখনো মাথাও ঘামাই না। যেমন মা বলেন যে রোগ ভোগ আমাদের শরীরে আসবার আগে আমাদের একটা স্পষ্টভাবে আভাস দেয়। আমাদের শরীরের বাইরে যে সূক্ষ্ম শরীরটা আছে, নার্ভাস এনভেলপ যাকে আমরা বলি, সেই নার্ভাস এনভেলপটা সম্পূর্ণভাবে জানতে পারে যে এইটা হতে চলেছে। আমাদের যদি সেই সেন্সটা থাকতো না, তাহলে আমরাও জানতে পারতাম। সেটার জন্য কিন্তু রীতিমতো সচেতনভাবে আমাদেরকে সাধনা করতে হয়, নচেত হয় না। এগুলোকে বলে সাটল পারসেপশনস। সাটল পারসেপশনস মানে সূক্ষ্ম অনুভূতি। সাধনা করতে করতে যখন আমরা একটু একটু করে এগোতে থাকি, তখন এক একটা করে আস্তে আস্তে এক একটা করে জিনিস আমরা ভেতর থেকে অনুভব করতে পারি, শিখতে পারি বলবো না, করতে করতে আমাদের এক একটা স্তর খোলে, তখন আমরা এগুলো অনুভব করতে পারি। সেইগুলোকেই পারসেপশন বলে। এই যে সূক্ষ্ম অনুভূতির কথা বলছি, সেইটাকেই বলে। আমাদের যেগুলো হয় না তার কারণ আমরা এই বিষয়ে কোনো চিন্তাও করি না, নাকি? হয়তো মাঝে মাঝে হয়তো হয়ও, এমন নয় যে একেবারেই হয় না, মাঝে মাঝে হয়ও, তবে জেনারেলি আমরা এগুলোর দিকে তেমন মন দিই না। এইসবের জন্যে সাধনাতে এলে এইসব ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকতে হয়। নানা রকম অদৃশ্য শক্তি আমাদের তাকে তাকে তারা থাকে, কখন আমাদের মধ্যে ঢুকবে আর তাদের নৃত্য শুরু করবে। রোগ ভোগও কিন্তু তারই মধ্যে একটা অশুভ শক্তি, যেটা এমনি করেই আমাদের মধ্যে ঢোকে। আমরা দরজাগুলো তো খুলে রাখি, আমরা তো বন্ধ করি না, তো একেবারে ওপেন বুক। এসো আমার মধ্যে, এসো, রাগ এসো, লোভ এসো, এই এসো, সেই এসো। এই একটা মস্ত বড় প্রবলেম। যোগ সাধনাতে যখন আমরা আস্তে আস্তে এগুলো বুঝতে পারি, তখন আমরা আস্তে আস্তে এগুলো চেষ্টা করি মানে চেষ্টা করতেই হয়, তাছাড়া হয় না। নিজেকে শুদ্ধ করা এত সোজা না, ইটস এ ভেরি ডিফিকাল্ট জব। না, এই সবের থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের আধ্যাত্মিকতার দিকে এগোনো আর কি। সত্যিকারের স্বাধীনতা, যেটা আমাদের বিশালতার অনুভূতি দেয়, সংকীর্ণতার মানে আমিত্ব আর কি, আমাদের আমিত্বর গণ্ডি থেকে বের করে এবং একটা স্পষ্ট দৃষ্টি, ক্লিয়ার ভিশন আমাদের প্রদান করে। সেইটা হলো আধ্যাত্মিকতার রাস্তা। যখন আমরা চলতে থাকি তখন আমরা এগুলো পাই। এখন এই পথে চলবার জন্য সর্বপ্রথম আমাদের ভেতর থেকে কেমন করে শান্ত হতে হয় সেটা শিখতে হবে। না, আগের বারে শ্রী অরবিন্দ যে কোটেশনটা ওনার, যেটা আমরা পড়েছিলাম, যে একবার যদি এই পথে চলবার মনস্থ আমরা করে ফেলি, তাহলে আর ফেরার কোনো উপায় নেই। যতই ঝড়ঝাপটা, বিপদ আপদ, বাধা বিপত্তি আসুক না কেন, আমরা সব কিছুই হাসি মুখে প্রভুকে সঙ্গে নিয়ে পার করতে পারবো, যদি আমরা ভেতর থেকে শান্ত এবং উনি একটা কথা বলেছিলেন, ফার্ম ইন দ্য উইল, মানে দৃঢ় ইচ্ছা শক্তি বজায় রাখতে পারি। যোগ সাধনা দুর্বল চিত্তের মানুষের জন্য একেবারেই নয়।
মা বলেছেন না, উই হ্যাভ টু বিকাম হিরো ওয়ারিয়ার্স, বীর যোদ্ধা হতে হবে আমাদের। শক্তিশালীরাই শান্ত নির্বিচল থাকতে পারে। মা বলেন যে শান্তি বা পিস হচ্ছে একটা খুবই ফ্রেন্ডলি ফোর্স, খুবই মিত্রতা প্রিয় এমন এক শক্তি যার সঙ্গে আমরা নাকি বন্ধুত্ব করতে পারি। যদি আমরা শান্তিপ্রিয় হতে চাই, শান্তিপূর্বক সব কাজ করতে চাই, শান্ত হয়ে থাকতে চাই, অস্থিরতা বা বিচলতা চাই না, কোনো রকম ভুল বোঝাবুঝির মধ্যে পড়তে চাই না, সকলের সঙ্গে সদ্ভাব চাই, তাহলে এটা একেবারে সম্পূর্ণভাবে মা বলেছেন সম্ভব। উই ক্যান ডু ইট। মা বলছেন, যেমন ভারী মিষ্টি একটা উনি উদাহরণ দিচ্ছেন, যেমন দুই বোন, তাদের মধ্যে খুব ভাব, তাদের মধ্যে প্রগাঢ় ভালোবাসা, একজন আরেকজনের সঙ্গে যেমন খুব সুরক্ষিত, সেফ অ্যান্ড সিকিউর ফিল করে, ঠিক তেমনি বন্ধুত্ব আমরা শান্তির সঙ্গে তৈরি করতে পারি। ফ্রেন্ডলি ফোর্স বলছেন না। শুধু একটাই জিনিস মা বলছেন যে আমাদের চাইতে হবে, উই হ্যাভ টু আস্ক ফর ইট, উই হ্যাভ টু ওয়ান্ট ইট। আমাদের ডাকতে হবে, আমাদের চাইতে হবে, আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করতে হবে। আর স্পৃহা আমাদের চাই, শান্তি, আমরা যেন শান্তিপূর্ণ হই, শান্তি আমাদের ঘিরে রাখে। আগের বারের চর্চাতে আপনারা মনে নিশ্চয়ই রেখেছেন, এখন এগুলো যদি না মনে রাখেন না, তাহলে কিন্তু আমার কথা বলার কোনো মানে হয় না। আপনাদের মনে রাখতেই হবে, টুকে রাখতে হবে, খালি মনে না থাকলে টুকে রাখতে হবে। আমাদেরকে এই পথে চলবার জন্যে মন দিতে হবে, সেই জন্য ভুলে যাওয়া চলবে না একেবারে। ঠিক আছে? আমাদের কি চর্চায় আমরা কি বলেছিলাম, যে আমাদের ভেতরে অনেকগুলো স্তর আছে এবং মনের ওপরেও 3টে স্তর আছে, নয় কি? সেটা আমরা আলোচনা করেছিলাম, অপরার্ধ, পরার্ধ। এখন আমাদের এই যাত্রায় ভেতরের এই জগৎগুলোতে ঢুকতে হবে, তো এই যাত্রাটাই তাই, ভেতরে ঢোকা। আমাদের মতো তো নয় যে কাশি যাব, বেনারস যাব। মোদি কি করেছে? মোদি রাম মন্দির, আমারও খুব ইচ্ছে ছিল যাবার, কিন্তু বাবা যা শুনেছি ভিড় ভাড়, তার মধ্যে ঠাকুরকে দেখতে যাব না ঠেলা খেয়ে মরবো, সেই জন্য যাবো না, আর এই বয়সে আর যাব না। আপনারা যেতে পারেন, বয়স কম তো, যাওয়া উচিত, সে কথা বলছি না। এটা হলো বাইরের যাত্রা, আর আমরা যেটা আলোচনা করছি এটা হলো ভেতরে ঢোকা, নাকি? এখন আমাদের এই যাত্রায় এই জগৎগুলোতে ঢুকতে হবে, তাদের স্পর্শ করতে হবে এবং তাদের অনুভব করতে হবে, নয় কি? সেখানকার দৃশ্য কিরকম, সেখানকার গাছপালা, ফুল পাতা, সেখানকার হাওয়ার গন্ধ কিরকম, এসব আমাদের জানতে হবে, নয় কি? সে তো এক নতুন জগৎ আমাদের জন্যে, আমাদের অন্তরের জগৎ, অন্তর মন, অন্তর প্রাণ, অন্তর শরীর। সেটা অবশ্যই সুলভ বা সহজ নয়, কিন্তু অতি রমণীয়, নাকি? ভেরি অ্যাডভেঞ্চারাস, ভেরি রোম্যান্টিক, ভেরি বিউটিফুল। এবং তার একটা অন্যরকম আকর্ষণ আছে বটে। একবার নাকি তার স্বাদ পেলে বাকি সব কিছু নাকি বিস্বাদ লাগে। তাই তো আমরা পড়ি, নয় কি? নয়তো তারা কেন বন জঙ্গল থেকে ফিরে আসে না? আমাদের এখানে তো বন জঙ্গল নেই, সবকিছু আমাদের এই পৃথিবীতেই। তবে যখন এই জিনিসটার মধ্যে মনটা আমাদের মনটা রাঙিয়ে ফেলতে পারি, তখন আমাদের একটা ডেফিনেটলি ওপরের বাইরের জগতের থেকে একটা সঙ্গে একটা অনাসক্তি আসে, আসক্তিটা কম হয়ে যায়। এটা সত্যি কথা। এটা আমি আশ্রমে আছি এতদিন, এত বড় বড় সাধকদের দেখেছি, সেটা একটা আলাদা জিনিস। তবে সেই অনুভূতির জন্যে আমাদের শান্ত হতে হবে, নীরব হতে হবে, নয় কি?
সবে তো আমরা পথ চলতে শুরু করেছি। একটা উদাহরণ দিলে হয়তো একটু ভালো করে পরিষ্কার হয়ে যাবে। সেটা হলো একটা নদী বা জলাশয়, সেখানে যদি তীব্র গতিতে জলের প্রবাহ হয়, জল খালি দুলতে থাকে, তাহলে তার তলায় কি কি আছে সেগুলো কিছুই দেখা যায় না। যখন সেই প্রবাহ, সেই আলোড়ন শান্ত হয়, জলটা স্থির থাকে, তখন আমরা তার তলায় কি আছে, শেল আছে কি, করল আছে কি, ছোট ছোট মাছ আছে কি, রঙিন কোনো ফুল পাতা আছে, সুন্দর সুন্দর যাই কিছু, সব কিছুই তখন দেখা যায় যখন জলটা উপরে অচঞ্চল হয়, স্থির হয়। তেমনি যখন আমরা আমাদের ভীষণ চঞ্চল মনকে সংযত করতে পারবো, যখন আমাদের চিন্তার ওপর কন্ট্রোল আসবে, যখন আমাদের হৃদয়ের নানা রকম ঝকমারি আবেগগুলো আমাদের বশে আসবে, যখন তখন মাথা চাড়া দিয়ে উঠবে না, উঠলো বাই তো কটক যাই। আমার কালই একজনের সঙ্গে দেখা হয়েছিল, কি একটা কথায় কথায়, না দিদি এটা এক্ষুনি করতে হবে। আমি এক্ষুনি কেমন করে করা যায়, না দিদি এটা আমি যাচ্ছি, আমি এই করছি। আমি তুমি একটু চুপ করে বসো, বসো তো একটুখানি বসো। সে একবারে উত্তেজনায় একবারে, তেমনি আর কি মাথা চাড়া দিয়ে উঠবে না। তখন আমরা আস্তে আস্তে আমাদের ভেতরের জগতের দিকে তাকাতে পারবো, আমাদের কথা, তাদের কথা শুনতে পারবো, তাদের ভাষা বুঝতে পারবো। সেইটা হলো আমাদের সাধনা। সেজন্য আমাদের প্রচন্ড একাগ্রতার প্রয়োজন, প্রচন্ড কনসেন্ট্রেশন বা ফোকাসিং। এসব সম্বন্ধে মা এত বলেছেন, কি সময় নেই আমাদের। আমি তো মাসে একবারই আসছি, একবারে আর কত আমরা করতে পারি। আর একসঙ্গে আবার বেশিক্ষণ বলা উচিত নয়, তাহলে মাথা গুলিয়ে যায়, সেটাও আছে একটা। কিন্তু কি যে ভালো না, কত যে উনি বলে গেছেন, আমরা যেন এই দিকে চলতে পারি, রাস্তায় চলতে পারি, সেই হিসেবে সেগুলো শিখতে সময় লাগে। খুবই সিরিয়াস জিনিস তো। কেননা প্রবলেম হচ্ছে, এটা তো দৃশ্যমান জগৎ নয় না, এটা হলো অনুভব প্রধান জগৎ, অনুভবশীল জগৎ। সেজন্য মা বলছেন যে quietude is a very positive state. There is a positive peace which is not the opposite of conflict. An active peace, contagious, powerful, which controls and calms, which puts everything in order, organizes. শান্তি হলো একটা অত্যন্ত সকারাত্মক জিনিস। ঝগড়াঝাটি না করে চুপচাপ থাকা, এটা সেই রকমের শান্তি নয়, মা বলছেন। তো উনি বলছেন নট দি অপোজিট অফ কনফ্লিক্ট, সেটা নয়, এটা হলো অ্যাক্টিভ পিস। আর অ্যাক্টিভ পিসটা হলো, সেটা হলো সক্রিয়, সক্রিয় শান্তি। কন্টেজিয়াস মানে ছোঁয়াচে। অতএব যতটা সম্ভব সকলকে শান্তিময় করে তোলা যায় এটা করে। পাওয়ারফুল মানে শক্তিশালী, যে কন্ট্রোল রাখে যেন ভুল না হয়। কামস মানে অস্থিরতাকে স্থিরতা প্রদান করে, কোনো কিছু এলোমেলো যেন না থাকে। অর্ডার মানে সব কিছু যেন শৃঙ্খলাবদ্ধ থাকে, একটা সুন্দর নিয়মের অধীনে থাকে, একটা সুন্দর নিয়মবদ্ধ রূপে সব কিছু পালন করা। সমন্বয় বা সামঞ্জস্য বজায় রাখা। এবং অর্গানাইজেস মানে আমাদের ভেতরে যে কোনো স্থানে কিছু ভুলভাল বা ত্রুটির সম্ভাবনা থাকে, কিছু ঠিক মতো বসছে না, তখন শান্তির কাজ হয় সব কিছু সুষ্ঠুভাবে সুন্দর করে সব কিছু সাজিয়ে দেওয়া। সেই জন্য মা বলেন যে ভেতরে শান্তি যতক্ষণ না আমরা বজায় রাখতে পারি, এই পথে চলা আমরা আরম্ভ পর্যন্ত করতে পারি না। এখন নেক্সট কোটেশনটা আর একটা ছোট্ট কোটেশন পড়ছি, আগে থেকেই বলে দিই এটা শ্রী অরবিন্দের CWSA, নয়তো আগের বারের মতো ভুল করব। ভলিউম 29 পেজ 120। So long as the mind is restless, it is not possible to get at the inner truth. Calm, peace, quietude, that is the first necessary condition.
তার মানে শ্রী অরবিন্দ কি বলছেন? উনি বলছেন যে যতক্ষণ না শান্তি মানে পিস, কাম মানে প্রশান্তি, কোয়াইটিউড মানে নিস্তব্ধতা, এসবের মধ্যে ততক্ষণ আমরা ঢুকতে পারবো না, ঢোকা যায় না যতক্ষণ না মনকে স্থির করা যায়। সো লং অ্যাজ দ্য মাইন্ড ইজ রেস্টলেস, যতক্ষণ মন অস্থির থাকে আমরা এইসবের মধ্যে ঢুকতে পারি না। ঠিক আছে? যতক্ষণ মন অস্থির থাকে শান্তি আমাদের কাছে পিঠেও ঢুকে না, আসে না, দূর থেকেই চলে যায়, বেরিয়ে যায়। সে আমি একটা গল্প করেছিলাম না, মা বললেন আমাদের অরবিলিতে আগুন লেগেছিল, আগের বারে বলেছিলাম নয় কি? আমার মনে তো হচ্ছে বলেছিলাম যে সে দাউ দাউ করে আগে আগুন লাগলো, আমাদের চোখের সামনে 4টে গাড়ি পুড়ে গেল, পুরো জিনিসটা এ হয়ে গেল, বার্নড, কমপ্লিটলি বার্নড। তখন মাকে যখন জিজ্ঞেস, মা বললেন আমি ওপর পর্যন্ত এলুম, ঢুকতে পারলাম না, কেননা ওখানে হারমোনি ছিল না। ঠিক তেমনি শ্রী অরবিন্দ বলছেন শান্তি আমাদের আশেপাশে আসতে পারে না যদি আমাদের মধ্যে এই টাইপের অস্থিরতা থাকে। না, যে পথটা অদৃশ্য তার জন্য আমাদের অন্তর্দৃষ্টির প্রয়োজন, নয় কি? যেমন আকাশের তারা দেখবার জন্য টেলিস্কোপের দরকার লাগে, সূক্ষ্ম জিনিস দেখবার জন্য মাইক্রোস্কোপের দরকার লাগে, নয় কি? তেমনি আমাদের সেই দৃষ্টি লাভ করবার জন্যও বিভিন্ন আধ্যাত্মিক পাঠের প্রয়োজন। তার মধ্যে একটা প্রধান হলো মনকে চিন্তা মুক্ত করা কিংবা চিন্তার ওপর কন্ট্রোল থাকা। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে একটু নীরব বা শান্ত আমরা কেন করতে পারি না? কেননা আমরা আমাদের মনটাকে কন্ট্রোল করতে এখনো শিখিনি, সেই জন্য। একটু তা না হলে আমরা একটু ভেতরে ঢুকতে পারবো না, একটু ধ্যানে বসতে পারবো না। সেই জন্য মনকে একটু শান্ত করা, নীরব করা শিখতে হবে। এই অভ্যাসগুলো আমাদের করতে হবে, জানতে হবে কি করে করতে হয়। সংক্ষেপে এটাকে বলা হয় সেলফ অবজারভেশন এবং সেলফ ডিসকভারি। নিজেকে নিরীক্ষণ করা এবং নিজেকে চেনা। ডিসকভারি মানে নিজেকে চেনা, নতুন করে চেনা। আমরা ভাবি আমরা চিনি, আমরা কি চিনি? আমাদের বাইরের দিক থেকে আমরা ভাবি চিনি, কিন্তু প্রকৃত রূপে চেনা সেটা না, প্রকৃত রূপে জানা সেটা নয়। ভেতর থেকে নিজেকে চেনাটা একেবারেই একটা আলাদা জিনিস। গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন এবং আমাদের মা শ্রী অরবিন্দ বলছেন এবং শ্রীরামকৃষ্ণ দেবেরও সেম জিনিস আছে, একই কথা আছে যে নিজেকে নিজের বাইরে থেকে দেখতে হবে। এটা একটা টানা অভ্যেসের ব্যাপার। আপনারা ভাববেন না যে এটা করা অসম্ভব। নিজেকে নিজের বাইরে থেকে দেখতে হবে, খুব মন দিয়ে শুনতে হবে। আমি কোনো কিছু অসম্ভব কথা বলছি না, এটা আমাদের করতেই হবে। এসবের কিছুই কম সময়ের মধ্যে সম্ভব নয়। নিজেকে স্থির করা অত সহজ নয়, একটা স্ট্রিক্ট ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে হয়। চিন্তন মনন এসব করবার সময় ভাবতে হয় বা দেখতে হয় যেন আমি নিজের থেকে দূরে গিয়ে সেখান থেকে নিজেকে দেখছি। এটাকে বলা হয় স্ব অবলোকন, নিজেকে দেখা, স্ব অবলোকন, সেলফ অবজারভেশন। একমাত্র তখনই আমরা দেখতে পাবো যে আমরা যখন বাইরে থেকে আমাকে দেখছি, আমি দুটো হয়ে গেছি। ঠিক আছে, আমি এই শরীরটা একটা রয়েছে, কিন্তু আমি ভেতর থেকে আমি যখন ধ্যানে বসলুম কিংবা এই যোগ সাধনা করবার করলুম সময় আমি তখন নিজেকে ডিট্যাচ করলুম, আমি নিজেকে নিজের থেকে দূরে নিয়ে গিয়ে আমি সেখান থেকে নিজেকে দেখছি। আমার একটা সূক্ষ্ম রূপ হলো এবং একটা স্থূল রূপ। আমি স্থূল রূপটাকে দেখছি আমার সূক্ষ্ম চোখ দিয়ে। ঠিক আছে, একমাত্র তখনই আমরা দেখতে পাবো যে কখন আমার মধ্যে রাগ বা ঈর্ষা ঢুকলো। আমি দূর থেকে নিজেকে দেখছি
এগুলো সব বাইরে থেকে ঢোকে, মা বলেছেন না। তখন আমি দেখতে পাবো যে কখন কোনটা ঢুকলো, বা লোভ বা অন্য কিছু প্রবৃত্তিগুলো ঢুকলো, এবং আমার প্রতিক্রিয়া তখন কিরকম করে চেঞ্জ হয়ে গেল। রেগে গেলে আমাকে কতটা অভদ্র দেখায় সেটা আমি দূর থেকে দেখতে পাই। নিজে যখন রেগে চেঁচামেচি করছি, কিংবা মুখ ভেঙাচ্ছি, কিংবা ভালো কথা বলছি না, ভালো ল্যাঙ্গুয়েজ বলছি না, তখন বুঝতে পারছি না, সাবজেক্টিভলি বুঝতে পারি না। যখন আমি বাইরে যাই, তখন যখন দেখি, তখন বুঝতে পারি, ও মাই গড, আই এম লাইক দিস, আমি এমনি, আমাকে এমনি দেখায়। লোভ আমাকে কতটা কাবু করে তখন আমি বুঝতে পারি, বাইরে থেকে আমি বুঝতে পারি আমি কত ভুল চিন্তা করতে পারি। যেমন মা বলেছেন না, যে মনকে শান্ত করতে পারলে চিন্তাকে দেখা যায়, এবং সেই চিন্তার কোয়ালিটিটা কি, চিন্তার কোয়ালিটিটা কি, সেই অনুযায়ী আমরা ডিসাইড করতে পারি কোন চিন্তাটাকে আমরা আমাদের মধ্যে ঢুকতে দেবো এবং কোনটাকে আমি ঢুকতে দেবো না, বাইরে থেকে তাড়িয়ে দেবো। এটা টানা প্র্যাকটিসের দরকার, একবারে টানা। এটাকে বলা হয় স্ট্যান্ড ব্যাক অ্যান্ড ওয়াচ অর অবজার্ভ। দূর থেকে বা পেছন থেকে অবলোকন করা। বাইরে থেকে আমরা নিরপেক্ষভাবে নিজেদের দেখতে পাবো, কারণ সেখানে আমাদের অহংকার আমাদের দেখাচ্ছে না। বাইরে থেকে আমরা যেমন, সেটা আমরা অহংকারের দ্বারা চালিত, কিন্তু সেখানে আমাদের অন্তঃসত্ত্বা আমাদের হাত ধরে রয়েছেন। তাই ভয়ের কিছু নেই, আমরা একা নয়। কিন্তু এটা আমাদের প্র্যাকটিস করলেই করতে পারবো, করতেই হবে আমাদের, তাছাড়া কোনো চারা নেই গো। ভেতরে না ঢুকতে পারলে যোগ সাধনা সম্ভব তো নয় না। মা শ্রী অরবিন্দ বলছেন, ওদিকে শ্রীরামকৃষ্ণর কত অনেক এক্সাম্পল দিতে পারি কথামৃত থেকে, কিন্তু এখন তো সময় নেই। এটা তো মাত্র যাত্রার শুরু, কত কিছু করতে হবে। মায়ের আরেকটা একটুখানি পড়ি, নো অ্যাটাচমেন্টস, নো ডিজায়ার্স, কোনো আসক্তি থাকা উচিত নয়, কোনো বাসনা কামনা থাকা উচিত নয়, নো ইম্পালসেস, কোনো আবেগ থাকা নয়, নো প্রেফারেন্সেস, মানে আমি একে বেশি পছন্দ করি, একে পছন্দ করি না, এই জিনিসটা বেশি, আমি এইটা খেতে পছন্দ করি, এটা না, কোনো প্রেফারেন্সেস, পারফেক্ট ইকোয়ানিমিটি, সম্পূর্ণভাবে সমত্ব থাকা, সমতা থাকা, আনচেঞ্জিং পিস অ্যান্ড অ্যাবসলিউট ফেথ ইন দ্য ডিভাইন প্রোটেকশন। প্রভুর প্রোটেকশনে, ঈশ্বরের প্রোটেকশনে আনচেঞ্জিং ফেথ, একবারে মানে আনচেঞ্জিং পিস অ্যান্ড অ্যাবসলিউট ফেথ, মানে শান্তি যেন কোনো কোনো সময় যেন, সবসময় যেন শান্তিটা বজায় রাখতে পারি, যেন কোনো সময় শান্তিচ্যুত না হই, এবং অ্যাবসলিউট ফেথ ইন ডিভাইন প্রোটেকশন, প্রভুর ওপর যেন সম্পূর্ণ আস্থা থাকে। না, এখন শ্রীমা আর কিছু বলার কিছু বাকি রাখেননি এটার মধ্যে আর কি। এটা এক একটা বস্তু ভাবতে গেলে যে কতই না গভীর, সেটা ধারণা করতে আমরা পারি না। সেজন্য তার প্রথম চরণটা হলো নিজের মধ্যে দেখা, দেখতে পাওয়া। তা না হলে আমরা নিম্ন প্রবৃত্তিগুলোকে কোনোদিনও বের করতে পারবো না। আগে দেখতে পারা, তারপর তাকে মেরে তাড়িয়ে দেওয়া। দূর থেকে আমরা অনেক স্পষ্টভাবে দেখি কেমন করে তারা আমাদের ঘিরে আছে, কেমন করে আমরা ঝগড়া করছি, তর্ক করছি, জেদ করছি, মিথ্যে কথা বলছি, ইত্যাদি ইত্যাদি। আর যখন আমরা এগুলো দেখতে পাবো এবং নিজেকে শুধরোতে পারবো, তখন আমরা অলরেডি বেশ কিছুটা এগিয়ে গেছি আমাদের যাত্রাতে, বেশ একটুখানি আমরা, আমাদের প্রগতি হয়েছে। এবং এটাকে আমরা বলতে পারি সেলফ ডিট্যাচড ভিশন, মানে অনাসক্ত দৃষ্টি। যে দৃষ্টিটা দিয়ে আমরা এগুলো দেখতে পারি সেটাকে বলা হয় সেলফ ডিট্যাচ। নিজে থেকে ডিট্যাচ করলেই আমরা এই দৃষ্টিটা প্রাপ্ত করতে পারি। এই দৃষ্টি দিয়ে নিজেদের ভেতরে আমরা না দেখলে আমাদের শুদ্ধিকরণ হয় না। আমরা ভুল, ভ্রান্তি, মিথ্যে থেকে বেরোতে পারি না। আমাদের চোখের ওপর যে ঠুলিটা সবসময় রয়েছে সেটা বেরোয় না। এটা আমাদের জন্য একমাত্র পন্থা।
অহংকার আমাদের কোনোদিনও সত্যটা দেখবার জন্য আগ্রহ করবে না। একমাত্র আমরা যখন সেলফ অবজারভেশন, যেটা আমরা বলছি, নিজেকে নিরীক্ষণ করতে পারবো, তখন ঈশ্বরের দিকে, জ্ঞান এবং সত্যের দিকে মুখ ফেরাতে পারবো। তখন আমরা সেলফ ডিসকভারি করতে পারবো, রিয়েলি নিজেদেরকে আমরা সত্যি কি রকম সেটা চিনতে পারবো, আমাদের আসল স্বভাবের সঙ্গে পরিচিত হব, কি কি বদলাতে হবে, কি কি শিখতে হবে, কোন ভুল অভ্যেসগুলো সংশোধন করতে হবে, প্রলোভনকে কেমন করে চিনতে হবে। তাহলেই তো এই পূর্ণযোগে মানে আমরা হাঁটতে পারবো, নয় কি? তাহলে মা যেমন বলেছেন যে শান্ত না হতে পারলে আমাদের নিজেদের ভেতরের জগৎটা দেখতে পাই না, চঞ্চল মনকে শান্ত করার উপায়, তার সম্বন্ধে আমি পরে বিশদভাবে, আমাদের করতেই হবে এই চর্চাটা, নয়তো আমরা আগে এগোতে পারবো না। করব আমরা, যখনই আমি পারবো আমি করব, আপনাদের সঙ্গে নিশ্চয়ই করব। মনকে অতি অবশ্যই বাগে আনতে হবে, নয়তো তো কিছু করতেই পারবো না, সেটার জন্য একটু সময় লাগবে। তবে আজ এই বলি যে সিনসিয়ার অ্যাসপিরেশনটা অত্যন্ত প্রয়োজন এই ক্ষেত্রে। আমার একমাত্র অভিলাষা হওয়া উচিত যে আমি ঈশ্বর উপলব্ধি করব এবং করবই। তার জন্য যে তীব্র আন্তরিকতা চাই, আমার জীবনযাপনের একমাত্র উদ্দেশ্য কোনো পার্থিব বস্তু কিংবা পদের জন্য নয়, তার জন্য আমায় যে কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, আমি যাব। যেহেতু আমাদের সাধনাটা জীবন জুড়ে, জীবনের প্রত্যেকটা অনুভূতিকে জুড়ে, প্রত্যেকটা দৈনন্দিন অ্যাক্টিভিটিসের সঙ্গে জুড়ে, সেই হেতু সাধনার মাপকাঠিও এরই মধ্যে অবস্থিত, এর বাইরে নয়। যেমন করে আমরা আমাদের একমাত্র অভিলাষা নিয়ে এক এক পা আগে বাড়িয়ে, অভিপ্সা নিয়ে এক পা আগে বাড়িয়ে তপস্যার আগুনে নিজেকে পুড়িয়ে, সাধনা মানে কি? তপস্যা। তপস্যার আগুনে নিজেকে পোড়াতেই হয়, তাছাড়া আর কোনো চারা থাকে না। এমনি করলেই আমরা মায়ের দিকে এগোতে পারবো। ঠিক তেমনি সমান অনুপাতে আমাদের বাইরের, যখন আমরা এগুলো করতে পারবো, সেই সমান অনুপাতে আমাদের বাইরের জীবনেও পরিবর্তন দেখা দেবে। কেননা তখন আমাদের সত্যের সঙ্গে পরিচয় শুরু হয়ে গেছে। আমাদের ঠিক বা ভুলের একটা বোধ বা একটা আভাস, বোধ বলো কি আভাস বলো, একটা ধারণা হয়ে গেছে ঠিক বা ভুল, কোনটা ভুল এবং কোনটা ঠিক। তখন আমরা রাস্তা চলতে শুরু করে দিয়েছি, আমরা এখন চিনতে শিখেছি, অতএব আমরা আর বেশি দিন অন্ধকারে বাস করব না। সিনসিয়ার অ্যাসপিরেশন এটাকেই বলে, যেটার মধ্যে পথ চলার দৃঢ় নিশ্চয়তা থাকে, স্থিরতা থাকে, জীবনে সব রকম বিরোধী শক্তির সঙ্গে লড়বার সাহস থাকে এবং শেষ পর্যন্ত যাত্রা করবার শক্তি থাকে। একটা ছোট উদাহরণ দিচ্ছি। আজকাল আমাদের মধ্যে অনেকেই আমি দেখেছি মেডিটেশন করতে শুরু করেছেন। যখন তাদের সঙ্গে কথা বলি কিংবা জানতে চাই, তখন তারা বলে এনার্জি বাড়ে, মনে শান্তি পাওয়া যায়, অফিসের কাজগুলো ভালো করে মন লাগিয়ে করতে পারি, বাড়ির সমস্যাগুলোর সমাধানও করতে পারি, ইত্যাদি ইত্যাদি। তারা কেউই ঠিকমতো কিছু মেডিটেশনের সম্বন্ধে জানে না। জিজ্ঞেস করলে বলে না, ওসব তো কিছু জানি না। কিন্তু তবু আমি দেখেছি তারা চালিয়ে যাচ্ছে, অধ্যবসায় আছে এবং মনেও করে যে তারা আধ্যাত্মিকতার পথে আছে, তারা যোগ করেছে এই পথে। এই আত্মবিশ্বাসটা কিন্তু আমাদের অনেক কিছু করতে সাহায্য করে। এই আত্মবিশ্বাসটার দরকার আমাদের এই পথে ভীষণ, আমাদের সকলকার। মাভৈ বলে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। মা যে কথাগুলো আমাদের করতে বলেছেন আমরা নিশ্চয়ই করব, সবসময় পজিটিভ থাকবো, কখনো পেসিমিস্টিক হব না, খুব সমঝে বুঝে জীবনটা নিরীক্ষণ করব, ক্রোধ লোভ মোহকে চিনতে শিখবো, সত্যের পথে চলবো, ভালোবাসা সদ্ভাব দিয়ে রিলেশনসগুলো বজায় রাখবো, ভেতর থেকে নিজেদেরকে শুদ্ধ পথে নিয়ে আসবো, সব কিছু।
যখন আমরা এইভাবে ঈশ্বরের হাত ধরে তাকে সব বিষয়ে কনসাল্ট করে বা জানিয়ে জীবন নির্বাহ করব, তখন মা বলেন যে এটা বেশ মজার ব্যাপার। মা তখন বলেন যে আস্তে আস্তে পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়, বদলে যায়। আমরা তখন যে কোনো কাজ করি, অনেক সময় আমাদের বহু সময় এমনি মনে হয় যে কেউ যেন আমাকে অদৃশ্যভাবে সাপোর্ট করে যাচ্ছে, আমি অযাচিতভাবে সুবিধাগুলো পেয়ে যাচ্ছি, ঈশ্বরের কৃপা যেন আমার ওপর ভরপুরভাবে রয়েছে। এটাকে বলে প্লে অফ ফোর্সেস। নানা রকমের ভালো শক্তিরা আমাদের সাহায্য করে তখন, যখন আমরা এই দিকে ঠিক মতো চলতে পারি। কিন্তু এটা তখনই সম্ভব যখন আমরা সম্পূর্ণ নিঃস্বার্থ হয়ে অহংকারকে রীতিমতো আমাদের কবলে রাখতে পেরে কিছুটা বিশালতার দিকে যখন আমরা পা বাড়াতে পারি, তখনই আমরা এই অনুভূতিগুলো পাই, নয়তো পাই না। বলে না, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। আধ্যাত্মিকতাতেও এটা ঠিক তেমনি। কিছুটা কষ্ট ইন দ্য বিগিনিং, প্রারম্ভে করতেই হবে। মনটাকে বসাতে হবে, ধৈর্য ধরতে হবে, একাগ্র হতে শিখতে হবে, অহংকারকে চিনতে হবে, আরো কত কি। অ্যাকচুয়ালি আমাদের আশেপাশে মা বলেন নানা রকম অদৃশ্য শক্তি আছে, নানা রকম। একবার শ্রী অরবিন্দরও পড়েছি তাই। ভালো আছে, মন্দ আছে, দুই আছে। এখন সুবিধা বুঝে তারা আমাদের মধ্যে ঢোকে আর আমাদের মধ্যে তাদের কাজ করতে শুরু করে। তখন হঠাৎ করে আমাদের চিন্তাধারা বদলে যায় বা আমরা ডিফারেন্টলি বিহেভ করি। মাঝে মাঝে আমরা বলি না, এই ভদ্রলোক আগে তো এমনি ছিলেন না, এখন যেন কেমন হয়ে গেছেন, বদলে গেছেন। সাধনাতে এই বিষয়ে ভীষণই সতর্ক থাকতে হয় আর কি। তো কেননা প্রবলেম হচ্ছে যে আমরা না আমাদের দরজাগুলো সব খুলে রাখি। ঢোকো ঢোকো, লোভও ঢোকো, রাগও ঢোকো, এও ঢোকো, ও ঢোকো, সকলেই ঢোকো। আমরা উই ডোন্ট প্লাগ এনি ডোরস। এই একটা প্রবলেম, উই ডোন্ট ক্লোজ এনি ডোরস। তো সেই জন্য এরা ঢুকতেই থাকে। আর আমরা এতই দুর্বল চিত্তের মানুষ যে আমরা বুঝিও না কখন ঢুকেছে এবং তাদের কার্যকলাপ শুরুও করে দিয়েছে। এই জন্য আমাদের ভীষণ স্পেশালি সাধনা করতে করতে আমাদের এই অনুভূতিগুলো হয় যে এটা ঢুকছে, এটার জন্য দরজাটা বন্ধ করতে হবে। আর শ্রী অরবিন্দ বলেন একটা জায়গায়, আমার সেটা এত লাগে, খুব হাসি পায়। আর প্রতিবারই আমি খুব হাসি, যে বলেন যে নিম্ন প্রবৃত্তির যে প্রবৃত্তিগুলো যে রয়েছে তাদেরও লজ্জা শরম আছে। তাদেরকে যখন তুমি সচেত হয়ে বারবার তাড়িয়ে দেবে, তারাও চলে যায়। তাদেরও লজ্জা লাগে, এ বাড়িতে আর আমার থাকবার জায়গা এনে দিচ্ছেন না, আমি যখনই আসছি আমাকে ডান্ডা মেরে তাড়িয়ে দিচ্ছে, আর আসবো না। বারবার এত কথা শুনতে হয়, আর আসবো না। বেশ মজার নয় কি? তো কেন এই শক্তিরা আমাদেরকে একেবারে নট অনলি ঘিরে রেখেছে, একেবারে সম্পূর্ণ উই আর ইনফ্লুয়েন্সড কমপ্লিটলি। একটা কাহিনী বলছি, আপনারা শুনেছেন হয়তো, নানের স্টোরি। আমি কি আগে বলেছি জানি না, মাঝে মাঝে ভুলেও যাই। যে একটা নানারিতে একজন নানকে বলা হয়েছে যে আপনারা তো ঠাকুরের ভগবত চর্চায় সারা জীবনটা দিয়েছেন, একবার দেখুন না বাইরের জগৎটা কিরকম। ডিস্কো কি হয় জানেন? ওখানে সকলে গিয়ে নাচে আর খুব আনন্দ করে, ইত্যাদি ইত্যাদি। আপনি চলুন না। প্রথমে না বলতে, তারপরে যখন তাকে বলা হলো যে আপনারা তো এসবের কত উপরে চলে গেছেন, আপনাদের কিসের, আপনারা চলুন না, একবার দেখুন না। তখন উনি গেলেন। উনি যাওয়ার পরে ওখানে সেই ডিস্কোতে গিয়ে ওই নাচটা দেখার পরে হঠাৎ দেখা গেল সেই ভদ্র মহিলা, সেই নান আর কি, একবারে ফ্লোরের মধ্যখানে গিয়ে
একবারে দুর্দান্ত নাচতে লাগলেন, হাত পা এমনি করে ছুঁড়ে ফুঁড়ে ঘুরে ঘুরে। তো তার নাচ দেখে সকলে থেমে গেল, যে নান এমনি করে নাচছে। সে সবকিছু দেখা টাকার পরে মোট কথা যখন শেষ হয়ে গেল, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তা আপনি এমনি করে নাচলেন, আপনি তো বললেন যে আপনি নাচ টাচ কখনো করেননি এবং ভগবত চর্চায় সবসময় ছিল। তখন উনি বলছেন, আমি না জানি না কেমন করে নাচলুম, আমি তো কখনো নাচিনি, কিন্তু তোমাদের এখানে এসে আমি কি জানি কিরম করে এতটা নাচলুম। তো সেইটাই হচ্ছে, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট শ্রী অরবিন্দর আমি পড়েছি। উনি বলছেন যে এই ফোর্সেসরা আমাদের মধ্যে ঢুকে পড়ে আমাদেরকে নাচায়। আমাদের মানে যত সব আমাদের নিম্ন প্রবৃত্তির কথা বলছি, আমাদের তো যোগটা তো স্বভাব পরিবর্তনের না, সেই জন্যে বলেন যে এগুলো সমস্ত বাইরে থেকে আসে। প্রত্যেকটা জিনিস আমাদের মধ্যে, ভগবান আমাদের এমনি বানাননি, আমাদের বড় সুন্দর করে বানিয়েছেন, কিন্তু আমরা নিজেদেরকে এমনি যদি করি। আর আছেও অনেকগুলো দরজা, সে কবির দাসের একটা ভজন আছে না, 10 দ্বার। তো সেই জন্যে যোগ সাধনায় খুবই অ্যালার্ট থাকতে হয়। মানে এই জিনিসগুলো কখন কি ঢুকলো, রাগ ঢুকলো, কি এমন ভালোবাসা ঢুকলো কারোর প্রতি যেটা ক্ষতিকর কিংবা অনৈতিক, এসবগুলো বাইরে থেকে যখন আমরা নিজেদেরকে দেখি তখন স্পষ্টভাবে দেখতে পাই, নয়তো দেখতে পাই না। তেমনি যখন আমরা ঈশ্বরের দিকে যাই তখন ভালো ফোর্সেস আমাদের সাহায্য করে। শ্রী অরবিন্দ বলেন যে সবচেয়ে শ্রেষ্ঠ অভিপ্সা বা অভিলাষা সেটা কি হলো, সেটা হলো ঈশ্বরের সঙ্গে মিলনের অভিলাষা। সুরদাসজির ভজন আছে না, আখিয়া হরি দর্শন কি প্যাসি, আমার চোখ ও হরি তোমায় দেখবার জন্যে ব্যাকুল। মীরাবাইয়ের আছে না, মাই সাঁवरे रंग राची, আমি শ্যামের রঙে নিজেকে রাঙিয়ে ফেলেছি, আমি রাঙিয়ে নিয়েছি। তাছাড়া রামপ্রসাদের গানে সেই আকুল মিনতি সবই তো তার সঙ্গে মিলনের জন্যে না, শ্রী অরবিন্দ যে বলছেন। উনি বলেন যে এটা হলো আমাদের নোবেলেস্ট অ্যান্ড হাইয়েস্ট অ্যাসপিরেশন, যে প্রভুর সঙ্গে আমরা মিলিত হব। শ্রীমা আমার স্বামী আনন্দকে 3 বার বলেছিলেন, 3 বার ওই কনভারসেশন হয়েছিল বেশ কয়েকবার, 3 বার বলেছিলেন ফ্রেঞ্চে, অবশ্য কথোপকথনগুলো সব ফ্রেঞ্চে, ইংরেজিতে তার মানে হলো ফাইন্ড ইউর সোল। 3 বার বলেছিলেন ফাইন্ড ইউর সোল, যার জন্য তোমার এখানে আসা, ফাইন্ড ইউর সাইকিক বিং, ফাইন্ড ইউর সোল। এখন নিজের আত্মাকে খোঁজা এবং জানা, তার মানেটা কি? এই পথে চলাটা আমাদের সকলের জন্য সর্বোত্তম পথ। রোজকারের জীবন থেকে আমাদের নিজেকে কিছুক্ষণের জন্যে সরাতেই হবে এবং নিরিবিলিতে এই অভ্যেসগুলো করতেই হবে। সময় এত তাড়াতাড়ি উড়ে যায় যে জীবনের শেষে এসে আমাদের যেন বলতে না হয় রান্না বান্না করেই সময় কেটে গেল, ছেলে মেয়েদের মানুষ করেই সময় কেটে গেল ইত্যাদি, ভগবানের দিকে যাওয়ার তো আর সময় পেলুম না। এই জীবনের মধ্যে দিয়ে, এই সবের মধ্যে দিয়ে আমাদের হাঁটতে হবে, চলতে হবে এবং কিছুটা সময় আমাদের অ্যাবসলিউটলি বের করতে হবে চিন্তনের জন্যে, মননের জন্যে, ধ্যানের জন্যে, একাগ্রতার জন্যে, প্রার্থনার জন্যে, মায়ের সঙ্গে কথোপকথনের জন্যে, মায়ের বই পড়ার জন্যে বা সাবিত্রী লেখার জন্যে, যাই হোক না কেন আমি এখন একমাত্র আমার ভগবানের সঙ্গে থাকব। এই আধ ঘন্টা কিংবা এই 1 ঘন্টা আমার যেন নিজস্ব হয়, আমাকে আর যেন কোনো চিন্তা না করতে হয়। এটা বড় দরকার।
জীবন যুদ্ধে তো সদা সর্বদা স্মরণ এবং অর্পণ আমরা করছি, সে কথা বলছি না, তবুও কিছুটা সময় একেবারে একা নীরবে তার সঙ্গে কাটানো অতিশয় প্রয়োজন। শান্ত বা নীরব হওয়ার প্রথম অধ্যায় হলো স্বাবলোকন, যেটা বলেছি, নিজের ভেতর থেকে নিজেকে চেনা। তারপরই সব আসল কাজগুলো শুরু হয়। কেবলমাত্র তখন আমরা নিজেকে শান্ত করতে পারবো। মনকে কি করে অচঞ্চল করতে হয় এই সম্বন্ধে আলোচনা আমরা নিশ্চয়ই করব। তবে সদা সর্বদা মাকে বলতে হয় যে মা, আমার মনে হাজারটা জিনিস আনাগোনা করে, তো তুমি আমায় সাহায্য করো যেন আমি সব কিছু থেকে বেরিয়ে তোমার দিকে আমার মনটাকে ধরে রাখতে পারি। এমনি করে এই অন্তর্যাত্রায় আস্তে আস্তে ওনার হাতটা আমরা শক্ত করে, আসলে ভালো ভালো করে শক্ত করে ধরতে পারবো, নয়তো আমাদের আর কোনো কুল নেই গো। তাই চুপ করে কিছুক্ষণ মায়ের সঙ্গে থাকা বা ধ্যান করার অভ্যেসটা আমাদের খুবই জরুরি, খুবই জরুরি। তাহলে আজ এই পর্যন্তই থাক। নিজের মধ্যে নিজেকে কেমন দেখা, একটা অভ্যেসের কথা আমরা বললাম। আমাদের অ্যাসপিরেশন, শ্রী অরবিন্দ কি বলেছেন, প্রভুর সঙ্গে যেন আমরা মিলতে পারি, ওনার সঙ্গে আমাদের যেন মিলন হয়, এই সম্বন্ধে আমাদের চর্চা হলো। আর এটা আমাদের অলমোস্ট ফার্স্ট স্টেপ। শান্ত হওয়ার জন্যে সবচেয়ে প্রথমে আমাদের নিজেদের মধ্যে দেখতে, মনের মধ্যেও কি কি চিন্তাগুলো ঢুকছে, তাহলে আমরা জানতে পারবো। তখনই আমরা নিজেদেরকে নির্বিচল করতে পারবো, নীরব করতে পারবো, স্থির করতে পারবো, শান্ত করতে পারবো। ঠিক আছে, আস্তে আস্তে এইসব বিষয়ে চর্চা হবে। তবে আমাদের অভ্যেসটা কিন্তু, জানাটা আলাদা জিনিস, মেন্টাল নলেজ ইজ ডিফারেন্ট, কিন্তু অভ্যেসগুলো আমাদের করে যেতেই হবে একবারে। তার কোনো শুরু করবার স্পেশাল দিন নেই, কোনো শুভ দিন শুভক্ষণ নেই। যখনই শুরু করি সেটাই আমাদের সবচেয়ে বড় শুভক্ষণ। এটা না করলে হয় না। কয়েকটা জিনিস আমাদের করতেই হয়, করতেই হবে এই পথে চলবার জন্যে। আর তার সেই আনন্দের রসটা আমরা পেতে একটু সময় লাগে, কিন্তু আনন্দই আনন্দ এই পথে। আনন্দ ছাড়ার কিছু নেই, এটা আমি বলছি। এতদিন এখানে থেকে একসময় মাকে দেখবারও সুযোগ পেয়েছিলাম, সৌভাগ্য পরম ছিল। সেই জন্য একটা কথা বলতে পারি যে এই রাস্তাটা একমাত্র রাস্তা, এবং কি আর বলি, এছাড়া আমাদের আর কোনো গতি নেই। নমস্কার।